দেখেন, বাংলাদেশের নিয়ম একটা, সৌদি আরবের নিয়ম আরেকটা, অথবা মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের নিয়ম অন্যরকম। এখন আপনি যদি বাংলাদেশ থেকে এসে বাংলাদেশের নিয়ম কানুনের মতো এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলেন, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর মধ্যে সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করার চেষ্টা করব। আপনারা যারা নতুন অথবা পুরাতন লোক, যারা সৌদি আরব অথবা দুবাই, কাতার, কুয়েত আছেন, তাদের জন্য বেশ উপকারে আসবে। কেননা অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে নতুন নতুন আসার পরে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিয়ম কানুন না জেনে বিভিন্ন ভুল করে এবং পরবর্তীতে ফেঁসে যায়। যার উদাহরণস্বরূপ এই যে দেখতে পাচ্ছেন, গত সপ্তাহে প্রায় অনেক লোক রিয়াদের থেকে কিন্তু আপনার আটক করেছে পুলিশ, তাদের কিন্তু ধরে ফেলেছে। এবং দুবাইয়ের কিন্তু প্রায় 57 জন লোককে আটক করেছে এবং এর মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তো বুঝতে পারছেন বিষয়টা কতটা ভয়াবহ। এটা আপনারা যদি নিয়ম মেনে চলতেন বা চলেন, তাহলে কিন্তু আপনাদের এরকম সমস্যায় পড়তে হবে না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখেন, বাংলাদেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী দেশ এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যেমন সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, এগুলো হচ্ছে রাজতান্ত্রিক দেশ। গণপ্রজাতন্ত্রী মানে হচ্ছে সে দেশের জনগণের উপর সমস্ত ক্ষমতা থাকবে। যে তারপরও বাংলাদেশ কিন্তু এখন হিসাবে গণপ্রজাতন্ত্রী নেই, সে বিষয়ে আমি কথা না বলি, আপনারা জানেন বিষয়টা। কিন্তু সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, এগুলো কিন্তু রাজতান্ত্রিক দেশ, এগুলোতে কিন্তু একটা রাজার হুকুমে চলে আর কি। তো দেখেন, এখন এই দেশের নিয়ম অনুযায়ী আপনি যদি না চলেন, তাহলে কিন্তু আপনি এই দেশে টিকে থাকতে পারবেন না। বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী দেশ। এই দেশে জনগণ মিটিং, মিছিল, তারপর আন্দোলন সমস্ত কিছু করতে পারবে। কিন্তু মিডল ইস্টের দেশগুলোর নিয়মের মধ্যে পড়ে না আপনার মিটিং, মিছিল, আন্দোলন, এগুলো কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না। এগুলো একদম নিষিদ্ধ, একদম নিষিদ্ধ। এগুলোর উপর কিন্তু কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে নতুন অবস্থায় যারা সৌদি আরব আসে বা দুবাই আসে, কাতার আসে, কুয়েত আসে, তারা কিন্তু এই সমস্ত কিছু না জেনেই তারা একজন মানুষের আপনার পরে আর কি, তারপরে তারা এগুলোতে যোগ দেয়। যেমন আপনার গত কিছুদিন আগে যে বাংলাদেশে কোটা আন্দোলন হলো, সেখানে যে কুয়েত, দুবাই, তারপর সৌদি আরবে কিন্তু অনেকেই এই কোটা আন্দোলনের মানে তাদের সাথে তাল মিলাতে যেয়ে এখন কিন্তু তারা বিভিন্নভাবে ফেঁসে যাচ্ছে, তাদের কিন্তু পুলিশ আটক করতেছে। তো আমি কথাটা বললাম এই কারণে, দেখেন, আপনি যখন বাংলাদেশ থেকে নিজের পরিবারের জন্য, নিজের জন্য, তারপর নিজের বাড়ির জন্য এসেছেন এই প্রবাসে, এত কষ্ট করে টাকা উপার্জন করেন, এত কষ্ট করে কাজ করে, তো দেখেন, সবার আগে কিন্তু আপনার কাছে আপনার পরিবার। একটা জিনিস দেখেন, আপনার গত সপ্তাহে যে দুবাই এতগুলো লোক আটক করা হলো, এর মধ্যে 3 জনের যে যাবজ্জীবন দিল, এই 3 জনের কিন্তু পরিবারের দায়িত্ব, তারপর আপনার যদি কোনো কিছু হতো, আপনার পরিবারের দায়িত্ব কিন্তু এরা নিত না। এরা এখন নিজেই আপনার জেলে। এখন এদের পরিবারের দায়িত্ব নেওয়ার মতো কিন্তু এরাই নেই। এখন আপনি একবার চিন্তা করেন, এরকম বিপদের মধ্যে আপনি এত কষ্ট করে এতগুলো টাকা দিয়ে বিদেশ আসলেন, আসার পরে যদি আপনাকে এরকম থাকতে হয়, তাহলে কিন্তু বিষয়টা মোটেও ভালো না। তাই বলছি বন্ধুরা, আপনারা যারাই নতুন অবস্থায় আসেন বা পুরাতন লোক আসেন, তারা ইনশাল্লাহ পরবর্তীতে এরকম কোনো কর্মকাণ্ড করবেন না যেগুলো এই দেশের আইনের বিরুদ্ধে। কারণ আমরা যখন বিদেশ এসেছি, তখনই কিন্তু কড়াভাবে আমাদের কন্ট্রাক্ট পেপারে উল্লেখ আসছিল জিনিসগুলা, কিন্তু আমরা সেগুলো পরে দেখে তারপরে কিন্তু সাইন করেছি। তো এইখানে কিন্তু এই নিয়ম কানুনগুলোর ব্যাপারে কিন্তু কড়াভাবে বলা হয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে। তো আমরা কিন্তু সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে তারপরে এই দেশে এসেছি। যদি কন্ট্রাক্ট পেপারে সাইন না করতেন, তাহলে কিন্তু এই দেশে আসতেই পারতেন না। তাহলে বিষয়টা একবার বুঝুন। আপনাকে কিন্তু এই যে আইনগুলো, এই আইন ভঙ্গ করার কারণে যে শাস্তিগুলো, এই শাস্তিগুলো এই দেশ কিন্তু দিতে পারবে, এটা নিয়ম আছে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং
পরবর্তীতে এরকম কোনো আন্দোলন বা মিছিলে যদি জড়াতে চান তাহলে অবশ্যই একবার ভেবে নেবেন। দেখেন আপনার এখন যে এতগুলা মানুষ আটক করতেছে, বর্তমানেও কিন্তু অনেক মানুষ আটক করতেছে, কারণ জিনিসটা এখন ইন্টারনেটের যুগ। এখন কিন্তু একটা মানুষ ধরে ফেলা মোটেও কোনো ব্যাপার না। একটা মানুষ আইডেন্টিফাই করা, একটা মানুষ কোথায় আছে অবস্থান তার লোকেশন ট্র্যাক করা কিন্তু কোনো ব্যাপারই না। বিশেষ করে সৌদি আরব কিন্তু এইগুলো অনেক কড়াভাবে কাজগুলো করা হয়। এই দেশের আইন কিন্তু অনেক শক্ত। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা পরবর্তীতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। দেশের ঝামেলা দেশে মুক্ত করতে হবে। এই দেশে এইগুলো নিয়ে ঝামেলা করলে কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভই নেই। কারণ আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যে সরকার, তারা কিন্তু তাদের যে লোক এই প্রবাসে আসে তাদের কিন্তু প্রচুর সাপোর্ট করে, কিন্তু ভাই আমাদের কিন্তু সাপোর্ট করার মতো আমাদের দেশের নিয়ম নেই। কারণ আমরা আসার ক্ষেত্রেও যেরকম হয়রানি, যাওয়ার ক্ষেত্রেও সেই রকম হয়রানি, এবং দেশেও তার থেকে বেশি হয়রানি।